আল্লাহর নবীর 63 বছর জিন্দেগি যদি কেউ পড়ে, আল্লাহর নবী 33 বছর জিন্দেগির মধ্যে কোথাও জশ্নে জুলুস মিটিং মিছিল নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আল্লাহর নবীর জিন্দেগি এবার বাদ দেন, আহলে বায়াত সম্পর্কে আমাদের সবার জানা আছে না নাই? এবার বলুন তো দেখি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে সবচাইতে মর্যাদাবান কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতরা, ঠিক না ঠিক? এবার আহলে বায়াতদের যারা দুনিয়ার মধ্যে ছিলেন এদের জিন্দেগি তালাশ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মিলাদুন নবী সম্পর্কে তারা জীবনে কোনোদিন মিটিং মিছিল করেছেন কিনা, আনন্দ করেছেন কিনা? আহলে বায়াতের জিন্দেগি তালাশ করেন, কোথাও নাই। আহলে বায়াত চলে গেল, সাহাবায়ে আজমাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100 লক্ষ সাহাবী ছিল, কথা ঠিক না ঠিক? 100 লক্ষ সাহাবীদের জীবনী আপনি তালাশ করেন, দেখেন তো ঈদে মিলাদুন নবী সম্পর্কে কোনো জশ্নে জুলুস পান কিনা? আপনাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, কোনো মতবিরোধ নাই, কোনো শত্রুতা নাই, কোনো কিছুই নাই। আপনি আগে পড়েন, তারপরে জানেন। যদি পান আমাকে এসে বলবেন, হুজুর আমি পাইছি, আমি নিজেও পালন করতে বাধ্য। কারণ যে আমল আমার নবীজি করে নাই, আহলে বায়াতরা করে নাই, ওই আমল ভুলেও আমরা কোনোদিন করতে পারি না, কথা ঠিক না ঠিক? আহলে বায়াত গেল, সাহাবীরা গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3টা সময়ের কথা বলেছেন, 3টা যুগের কথা তিনি বলেছেন। আল্লাহর নবী বলেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর নবী বলেন, আমার সময়ে সাহাবাদের যুগটা সবচাইতে শ্রেষ্ঠ। আমার সাহাবীদের পরে তাবেঈন যারা আসবে তাদের যুগটা শ্রেষ্ঠ। তাবেঈনদের পরে তাবেঈন যারা আসবে তাদের যুগটা শ্রেষ্ঠ। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা যুগের খবর দিয়ে গিয়েছেন। 3টা যুগ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সবচাইতে শ্রেষ্ঠ যুগ বলেছেন। বলেন কথা ঠিক না ঠিক? 1 নম্বর হইতেছে আল্লাহর হাবিবের যুগ, সাহাবায়ে আজমাইনদের যুগ। 2 নম্বর সাহাবায়ে আজমাইনরা চলে গেছেন, তাদের পরে যারা আসছেন তাবেঈন, তাদের যুগ। তাবেঈনদের পরে যারা আসছেন তাদেরকে বলা হয় তাবেঈনদের যুগ। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা যুগের কথা বলেছেন। এবার ভাই একটু ভালো করে তালাশ করে দেখেন তো দেখি, ওই 3টা যুগের মধ্যেও কেউ জশ্নে জুলুস পালন করছেন কিনা? ঈদে মিলাদুন নবী যেদিন আমরা কি কি আমল করব আর না করব, এইটা বলে দিবেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলে দিবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে নামাজ পড়বো বলে দিয়েছেন কে? বলেন। নবীজি কিভাবে নামাজ পড়বো বলে দিয়েছেন কে? কিভাবে রোজা রাখবেন বলে দিয়েছেন কে? বলেন। আমরা ইসলাম অনুযায়ী যত কাজ করবো বলে দিয়েছেন কে? নবীজি। তারে বলছেন কে? জিবরাইল। তারে বলছেন কে? আল্লাহ, ঠিক কিনা? নবীজির উপরে দুরূদ পড়ার কথা বলছেন কে? আল্লাহ। কার কাছে? জিবরাইলের কাছে। জিবরাইল বলছেন কার কাছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। অর্থাৎ আমরা যেই আমলই করব এইটা দুনিয়ার মধ্যে আমাদেরকে বলে দিবেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর নবীর উপরে যা হয়েছিল সবকিছু আল্লাহ তাআলা আল্লাহর নবী পৌঁছায় দিয়েছেন। ভালো করে বোঝার চেষ্টা করুন। এখন ইসলামে কোন আমল করব আর কোন আমল করব না এটাও বলে দিবেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? না আমি বললে হবে? আমি বললে হবে যে আপনারা এটা করবেন, আপনারা এটা ছাড়বেন? তাহলে বলবেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা ঈদে মিলাদুন নবী সম্পর্কে কি আমল করব এটা বলে দিবেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি বলছেন আমার উপর দুরূদ পড়ো তোমার কি হবে। এখন আমার জন্মদিন তোমরা কি করবা না কি হবে, এটা কি আল্লাহর নবী গোপন করবেন? মনে হয় গোপন করবেন। গোপন করেন নাই, ব্যাখ্যা সামনে আসতেছে। এবার আসেন, আল্লাহর নবীর জিন্দেগি 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? একটা হচ্ছে 40 বছর নবুয়তের আগে, বাকি 13 বছর নবুয়তের পরে। এই 2 সময় নিয়ে আল্লাহর হাবিবের জীবন, এই পুরো জীবনী আমরা এবার তালাশ করবো যে আল্লাহর নবী তার এই ঈদে মিলাদুন নবী সম্পর্কে তিনি কি কি আমল করছেন এবং উম্মতদেরকে বলছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সপ্তাহের মধ্যে 2টা দিন রোজা রাখতেন। কয় দিন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2 দিন রোজা রাখতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবার দিন কি জন্য রোজা রাখেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি,
আমার মিলাদ সম্পর্কে আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকা অবস্থায় একটা আমল পাইলাম যে মিলাদ যেই দিন, আল্লাহর নবীর জন্মদিন যেই দিন তিনি রোজা রাখতেন। কথা ঠিক না বে ঠিক? এবার বলেন তো দেখি, আমরা যে বর্তমান ঈদে মিলাদুন নবী আমরা যে আনন্দ উল্লাস করি, জশ্নে জুলুস করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জিন্দেগিতে করছেন কি করেন নাই? করছেন কিনা? করছেন কিনা? তিনি কি করতেন? রোজা রাখতেন। এইটা আমার কথা না, নবীজির কথা। আল্লাহর নবীর 63 বছর জিন্দেগি যদি কেউ পড়ে, আল্লাহর নবী 33 বছর জিন্দেগির মধ্যে কোথাও জশ্নে জুলুস মিটিং মিছিল নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আল্লাহর নবীর জিন্দেগি এবার বাদ দেন, আহলে বায়াত সম্পর্কে আমাদের সবার জানা আছে না নাই? এবার বলুন তো দেখি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে সবচাইতে মর্যাদাবান কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতরা, ঠিক না ঠিক? এবার আহলে বায়াতদের যারা দুনিয়ার মধ্যে ছিলেন এদের জিন্দেগি তালাশ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মিলাদুন নবী সম্পর্কে তারা জীবনে কোনোদিন মিটিং মিছিল করেছেন কিনা, আনন্দ করেছেন কিনা? আহলে বায়াতের জিন্দেগি তালাশ করেন, কোথাও নাই। আহলে বায়াত চলে গেল সাহাবায়ে আজমাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100 লক্ষ সাহাবী ছিল। কথা ঠিক না ঠিক? 100 লক্ষ সাহাবীদের জীবনী আপনি তালাশ করেন, দেখেন তো ঈদে মিলাদুন নবী সম্পর্কে কোনো জশ্নে জুলুস পান কিনা? আপনাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, কোনো মতবিরোধ নাই, কোনো শত্রুতা নাই, কোনো কিছুই নাই। আপনি আগে পড়েন, তারপরে জানেন। যদি পান আমাকে এসে বলবেন, হুজুর আমি পাইছি, আমি নিজেও পালন করতে বাধ্য। কারণ যে আমল আমার নবীজি করে নাই, আহলে বায়াতরা করে নাই, ওই আমল ভুলেও আমরা কোনোদিন করতে পারি না। কথা ঠিক না ঠিক? আহলে বায়াত গেল, সাহাবীরা গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3টা সময়ের কথা বলেছেন, 3টা যুগের কথা তিনি বলেছেন। আল্লাহর নবী বলেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর নবী বলেন, আমার সময়ে সাহাবাদের যুগটা সবচাইতে শ্রেষ্ঠ। আমার সাহাবীদের পরে তাবেঈন যারা আসবে তাদের যুগটা শ্রেষ্ঠ। তাবেঈনদের পরে তাবেঈন যারা আসবে তাদের যুগটা শ্রেষ্ঠ। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা যুগের খবর দিয়ে গিয়েছেন। 3টা যুগ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সবচাইতে শ্রেষ্ঠ যুগ বলেছেন। বলেন কথা ঠিক না বা ঠিক? 1 নম্বর হইতেছে আল্লাহর হাবিবের যুগ, সাহাবায়ে আজমাইনদের যুগ। 2 নম্বর সাহাবায়ে আজমাইনরা চলে গেছেন, তাদের পরে যারা আসছেন তাবেঈন, তাদের যুগ। তাবেঈনদের পরে যারা আসছেন তাদেরকে বলা হয় তাবেঈনদের যুগ। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা যুগের কথা বলেছেন। এবার ভাই একটু ভালো করে তালাশ করে দেখেন তো দেখি, ওই 3টা যুগের মধ্যেও কেউ জশ্নে জুলুস পালন করছেন কিনা? ঈদে মিলাদুন নবী আমরাও খুশি। ঈদে মিলাদুন নবী সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা আমল করেছেন, আহলে বায়াতরা যা আমল করেছেন, সাহাবীরা যা আমল করেছেন, তাবেঈনরা যা আমল করেছেন, তাবেঈনরা যা আমল করেছেন, সেটাই তো আমরা করব না, বানায়া করব। কোনটা করবেন? তারা করছে ওইটা করবেন না, আপনি বানায়া করবেন। সাহাবীরা যুগ বাদ দিলেন, তাবেঈন যুগ বাদ দিলেন, তবে তাবেঈনের যুগ বাদ দিলেন। ভাই একটা কথাও বানায় বলতেছেন, আপনি যাচাই করে দেখেন, তারপরে তর্কে আসবেন। তারপরে আসেন 4টা মাযহাব। কয়টা মাযহাব? হানাফি একটা, মালিকি, শাফিঈ, হাম্বলি। 4টা মাযহাব না? 4টা মাযহাবের 4 ইমাম। কথা কোন ঠিক না বা ঠিক? 4 ইমাম না? আচ্ছা, 4টা যদি মাযহাব হয়, এরা কত বড় বড় আলেম ছিলেন? যুগ শ্রেষ্ঠ বড় বড় একজন আলেম ছিলেন। পুরো পৃথিবীর মধ্যে যাদেরকে ইমাম ধরা হয়, ও ভাই বেশি দূরে যাওয়ার দরকার নাই। 4টা মাযহাবের 4টা ইমামকে দেখেন। ওই 4টা ইমামও জীবনে কোনোদিন ঈদে মিলাদুন নবী সম্পর্কে এই জশ্নে জুলুস বা আনন্দ মিছিল কোনো কিছুই করেন নাই। এটা কি আমার দোষ? না, এরা করে নাই, কারণ নবীজি করে নাই, আহলে বায়াতরা করে নাই, সাহাবীরা করে নাই, নবীজি বলে নাই, এই জন্য করব না। 4 ইমাম বাদ দেন। বলেন তো দেখি, আমাদের কোরআনের পরে সবচাইতে গ্রহণযোগ্য হাদিসের কিতাব কয়টা? হাদিসের কিতাব? 6টা হাদিসের কিতাব, 86টা হাদিসের কিতাব। ঠিক না ঠিক? কোরআনের পরে সবচাইতে গ্রহণযোগ্য 6টা কিতাব।
এক নাম্বার হইতেছে বুখারী। বুখারী খুলেন, একবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তিনি ক্ষুদ্র ক্ষুদ্র যত আমল করেছেন সব আমলের কথা সেইখানের মধ্যে উল্লেখ আছে। এবার দেখেন তো দেখি, যেই সহিহ বুখারীর উদ্ধৃতি সকলেই দিয়ে থাকে, এমন কোন দরবার নাই যেই দরবারের মানুষ বুখারী অস্বীকার করে, এমন কোন দরবার নাই যেই দরবারের মুরিদেরা সহিহ সিয়াসাত তার হাদিসগুলো অস্বীকার করে। এই সমস্ত হাদিসের কিতাবগুলো খুলেন, এক পৃষ্ঠা থেকে একেবারে শেষ পর্যন্ত পড়েন, পরে যদি কোথাও একটা ক্ষুদ্রতম হাদিসও পান আমাদের জানান, আমিও মানতে রাজি। কোথায় পাইলাম? কিতাবের মধ্যে পাইলাম। কিতাবের মধ্যে পাইলাম আল্লাহর নবী তার ঈদে মিলাদুন নবী সম্পর্কে যা আমল করেছেন স্পষ্ট, আহলে বায়াত রাজা করেছেন স্পষ্ট, সাহাবী রাজা করেছেন স্পষ্ট, তাবিঈন তবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন যারা করেছেন স্পষ্ট। এবার বলেন তো দেখি, এরা কি সব কিছু ভুল করছেন আর আপনি আমি ঠিক করতেছি? মানা যায়? এরা ভুল করতেছে, এরা তো মানে নাই। আপনি কি দিয়ে যুক্তি বুঝাইবেন? এরা তো মানে নাই, কিতাব নেই, এরা কেউ মানে নাই। বুখারীর কোনো কিতাবে নাই, মুসলিমের কিতাবে নাই, তিরমিজির কিতাবে নাই, আবু দাউদ কিতাবে নাই, নাসা কিতাবে নাই, ইবনে মাজাহ কিতাবে নাই, কোনো জায়গায় নাই। আপনি কি দিয়ে দলিল দিবেন? তাহলে কি এরা সবাই ভুল করছে, আমি একলা ভালো করতেছি? বিষয়টা কেমন? এরা ভুল করছে, আমার হিসাব বাদ দেন, যে হুজুর কয় হুজুর ভুল করে, আমি এরা ভুল করছে, এরা ভুল করছে, বোঝার চেষ্টা করেন। এবার বলেন তো দেখি, এরা যদি ভুল না করে আমরা যারা করি এরা কি সঠিক করি কিনা? কোন জায়গায় তো পাইলাম না। পাইলে আমি মানতাম, কোনো সমস্যা আমার ছিল না। এরা যদি করে করতাম, কোনো সমস্যা নেই। কেউ করে নাই, যে আমলটা কেউ করে নাই, ওই আমলটা যদি আপনি আমি করি, তাহলে বলেন তো দেখি আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করা হইল কি হইল না? আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, আমি আজ দিনকে পূর্ণাঙ্গ দান করলাম, আমার নিয়ামত আপনাদের উপর পরিপূর্ণ করে দিলাম, আর ইসলামকে আমি মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। কোন বিদায়ের ভাষণের বেলা বিদায়ী ভাষণ দিবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর যখন আয়াত অবতীর্ণ হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমি কি তোমাদের কাছে আমার আল্লাহর সমস্ত বাণীগুলো পৌঁছাইছি কিনা? সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন যা বাণী আপনার উপর দিয়েছেন সব পরিপূর্ণ আপনি আমাদের কাছে পৌঁছায়া দিয়েছেন। আল্লাহর হাবিব বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। ও আল্লাহ, তুমি সাক্ষ্য থাকো, তুমি আমার উপরে এই পর্যন্ত যত বিধান দিয়েছো সবকিছু আমি তোমার বান্দাদের মধ্যে পৌঁছে দিয়েছি। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন দিন পরিপূর্ণ করে দিয়েছেন। দিন কি করে দিয়েছেন? ভালো করে বুঝেন কথাগুলা। পরিপূর্ণ করে দিয়েছেন, অর্থাৎ এখানে কিছু ঢোকানো যাবে না, কিছু বাইর করাও যাবে না। কি জন্য বাইর করা যাবে না? কিছু ঢোকান, সেটা বিদআত হবে। কিছু ঢোকাইলে কি হবে? কিছু বাইর করলে এটা কমতি হয়ে যাবে। যেহেতু আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিছে, এখন আপনি আমি ঢুকাই কেমন? ঢুকানো যাবে? কে ভালো কাম করতেছি, মিটিং করতেছি, আনন্দ করতেছি, ভালো কাজ, আল্লাহ নবী আসছেন এই জন্য শুনে করতেছি, নাহলে তো করতাম না। এবার বলেন তো দেখি, ফজরের নামাজ কয় রাকাত? ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত, 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ। এবার বলেন তো দেখি, যারা নামাজ পড়েন, যারা নামাজ পড়েন না, উভয় দল বলেন তো দেখি, নামাজ পড়া খারাপ না ভালো? বলেন, নামাজ পড়া ভালো না মন্দ? নামাজ পড়া যদি ভালো হয়, তাহলে ফজরের নামাজ 4 রাকাতের জায়গায় আমি হুজুরের সাথে 2 রাকাত ফরজ পড়লাম, নামাজের পরে আরো 2 রাকাত ফরজ আমি একা পড়লাম, নামাজ হবে? বা আমি একা 4 রাকাত ফরজ পড়লাম, নামাজ হবে? কি জন্য হবে না? ভালো তবে বেশি ভালো, ভালো তবে বেশি ভালো
ভালো না। এই জন্য ভাই সাবধান, যে আপনারা যুক্তি দেখ, যে আপনারা যতই বোঝাক, আপনি বলবেন ভাই বা হুজুর আপনার কথা অবশ্যই মানবো, আগে বলেন তো দেখি যে আমলটা করতেছেন ওইটা নবীজি কেমনে করতো, যে আমলটা করতেছেন আহলে বায়াত কেমনে করতো, যে আমলটা করতেছেন সাহাবায়ে আজমাইনরা কেমনে করতো, আগে ওই তরিকাটা বলেন, ওই পথটা বলেন, ওই পন্থাটা বলেন, ওই নিয়মটা বলেন। তারা যেইভাবে নিয়ম করে পড়তো আমিও ঠিক সেইভাবে নিয়মভাবে পালন করব। আপনি একটা আজগুবি নিয়ম বেঁধে দিবেন, ওইটা আমি পালন করতে পারি। যেই দরবারে আপনি ইচ্ছা যান, আপনারা যেই কথা বলুক আপনি মানেন, কথা খারাপ বলছি, আপনি বলবেন আপনি এই আমলটা করতেছেন নবীজি কেমনে করতো ওইটা বলেন। এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সম্পর্কে যেই এই আনন্দ উল্লাস মিছিল হয়, এগুলো কোত্থেকে আসলো এগুলো জানার দরকার আছে না? এরা তো করে না, এগুলো কোত্থেকে আসলো? এবার শোনেন আসল কাহিনী। ইরাকের তৎকালীন গভর্নর আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকরি 507 হিজরি, কত হিজরি? একজন দরবারে আলেম ছিল। ওই দরবারে আলেমের মাধ্যমে তিনি সর্বপ্রথম মিলাদ এবং ইয়ের প্রচলন করেন। এরও 600 বছর তারপরে যখন চলতেছে এক সময় এটার সাথে ঈদ যুক্ত হয়েছে। এরও 600 বছর পরে ইংরেজদের শাসন আমলে লাহোরে একজন ছিলেন হাজী এনায়েতুল্লাহ, আরেকজন ছিলেন মৌলভী মজিদ। এই দুইজনের মাধ্যমে তারা চিন্তা করলো যে আমরা শুধু ওই দিন ঈদে মিলাদুন নবী, আমরা শুধু ওই দিন আমরা এই সাধারণভাবে সবকিছু শেষ করে দিই, আমরা যদি একটা আনন্দ মিছিল বের করি, বর্ণাঢ্য একটা র্যালি বের করি, সবারই দেখাইতে পারবো। এখন উদ্দেশ্য ভালো কিন্তু আমলটা খারাপ, যেহেতু নবী যেভাবে করে নাই আপনি করবেন না। তারা বের করলো কত সময়? 600 বছর পরে। বাংলাদেশে কবে থেকে চালু আসলো? 1974 সনে। 1974 সনে পাকিস্তানের সিরাকোট নামে একটা জায়গা আছে, সেখানে একটা ভণ্ডপীর ছিল তৈয়ব শাহ। এই তৈয়ব শাহর কিছু মুরিদ ছিল বাংলাদেশে, ওর মাধ্যমে পরবর্তীতে 1974 সালে এই বাংলাদেশে এইটার আবির্ভাব। এবার বলেন তো দেখি, এই যে যতগুলো কথা বললাম এগুলা কি সাহাবীরা আবিষ্কার করেছেন? আল্লাহর নবী আবিষ্কার করেছেন? না আহলে বায়াতরা আবিষ্কার করেছেন? না, পরবর্তী অনেক পরে অনেক মানুষরা আবিষ্কার করেছেন। এখন বলেন আমি নতুন একটা কিছু ইসলামের মধ্যে আবিষ্কার করলাম, এইটা কি আমল করা যাবে কি যাবে না? যাবে, যেহেতু এটা নতুন। এই জন্য জশ্নে জুলুস, আনন্দ মিছিল, এগুলা কিছুই করা যায় না। এবার আসেন আসল কাহিনীর মধ্যে আসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার মধ্যে আগমন করেছেন 12 রবিউল আউয়াল। কথা কি সঠিক না ব্যাঠিক? সঠিক না ব্যাঠিক? কেমনে জানবেন? 3টা মত পাওয়া যায়। কয়টা মত? 8 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। কয়টা মত পাওয়া যায়? সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আপনি যেই দরবারে থাকুন, আলেমরে জিজ্ঞাসা সবাই কবে যে 3টা মত পাওয়া যায়। কেউ এককভাবে সিদ্ধান্ত দেয় না যে 12 রবিউল আউয়াল, কেউ বলছেন 8 তারিখে, কেউ বলছেন 9 তারিখে, 9 রবিউল আউয়াল, কেউ বলছেন 12 রবিউল আউয়াল। এখন ওইটা মনে রাখেন কারণ কি? কারণ তিনি যে শেষ নবী হবেন ওই সময় তার কেউ জানতো না, সাধারণভাবে হয়েছেন একজন, এই জন্য কেউ ওটা মনে রাখে নাই। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে 12 রবিউল আউয়ালে মারা গেছেন এর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব দেখেন। আল্লাহর নবী যে দুনিয়ার মধ্যে আসছেন কয়টা মত পাওয়া যায়? 3টা। 8 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। এটা কি আমার কথা না কিতাবের কথা ভাই? আর তিনি যে মারা গেছেন 12 রবিউল আউয়াল, সকলেই একমত, কেউ দ্বিমত পোষণ করে নাই। 12 রবিউল আউয়াল মারা গেছে। এবার খেয়াল করেন, এবার আপনার জ্ঞান কি বলে, এবার আপনার বিবেক কি বলে, এটা আপনি দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন নির্দিষ্ট একটা হায়াত দিয়া। কথা ঠিক না ঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, যারা নাকি যে অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মৃত্যুর কথা শুনলেন, যে সমস্ত সাহাবীরা ছিল দাঁড়ানো অবস্থায় দাঁড়ায় গেলেন, যারা বসা অবস্থায় ছিল বসে গেলেন, যারা নাকি হাল চাষ করতেছে তারা ওই অবস্থায় থমকে দাঁড়ায় গেলেন, যে অবস্থায় ছিল হুঁশ জ্ঞান সব হারায় ফেললেন। কি শুনলাম? নবীজি নাকি আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নাঙ্গা তলোয়ার বের করে, এই বিরহ সহ্য করা যায় না। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা নাকি বলবেন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিছে, এই তরবারি দিয়া তার গর্দান আমি
শরীর থেকে আলাদা করে দেব। একজন সাহাবী হাল চাষ করতেছে, এমন সময় যখন শুনতে পারলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিছে, ওই সাহাবী বলতেছেন, আল্লাহ গো, আমার এই চোখ দিয়ে নবীজিরে দেখছি, আমি চাই না আমার এই চোখ দিয়ে আর দ্বিতীয় কাউকে দেখতে। আয় আল্লাহ, তুমি আমার চোখ দুইটা অন্ধ করে দাও, যাতে করে আমার নবীর পরে আমার আর কাউকে দেখতে না হয়। সাথে সাথে লোকটার চোখ অন্ধ হয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ আগে নবীজির সাথে কথা বলে ঘরের মধ্যে আসলেন। যখন নাকি খবর শুনলেন নবীজি দুনিয়া থেকে বিদায় নিছে, হযরত আবু বকর দৌড়া ঘরের মধ্যে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশার থেকে অনুমতি নিয়া চাদরখানা সরায়া কপালের মধ্যে চুমু দিলেন। আল্লাহ এবার হযরত আবু বকর ঘর থেকে বের হয়ে আসলেন, সবাইকে মিম্বারের সামনে বসায়া এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও ওমর, তুমি কি এই আয়াতটা শুনো নাই? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ও নবীজি, আপনারও মরণ হবে, তাদেরও মরণ হবে। এইটা কার আয়াত? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ভাষণ দিলেন, ও আল্লাহর নবীজির সাহাবীরা, কান শুনে শোনো, যারা নাকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দেগী করো, তারা মনে রেখো তোমাদের নবীজি ইন্তিকাল করেছেন। কিন্তু যারা নাকি এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, তারা মনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, তিনি মরেন নাই, তিনি পূর্বেও ছিলেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কথা শুনে সাহাবাদের আজমাইনদের খেয়াল আসলো, আমরা তো নবীজির ইবাদত করতাম না, তিনি তো একজন রাসূল ছিলেন, আমরা তো একজনের ইবাদত করতাম, তিনি কে? এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর শুনে ঘরের মধ্যে একটা বিরহের ছায়া পড়ে গেল, সকলেই একেবারে নিস্তব্ধ হয়ে গেল। এবার বলেন তো দেখি, যেই জায়গার মধ্যে 12ই রবিউল আউয়াল আপনার আমার আখির জামানার পয়গম্বর কলিজার টুকরা নয়নের মণি 12ই রবিউল আউয়াল মারা গেছেন, সাহাবীরা বেহুশ, আহলে বায়াতরা বেহুশ, সমস্ত সাহাবীরা বেহুশ, সকল মানুষ বেহুশ, ওই রবিউল আউয়াল 12 তারিখে আপনি আনন্দ মিছিল করেন কোন হুশে? 12ই রবিউল আউয়াল, যেখানে আল্লাহ নবী ইন্তেকাল করছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আহলে বায়াত যারা ছিল, তার অবস্থা তাদের খারাপ, সাহাবায়ে আজমাইন তাদের অবস্থা খারাপ, সকল মানুষের অবস্থা খারাপ। ওই 12ই রবিউল আউয়াল আপনি আনন্দ মিছিল করেন কিভাবে?